নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে স্বস্তি পেলেন কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের বিলাসপুরে গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যায় ভুগছিলেন এলাকার নাগরিক। বর্ষাকালে কৃত্রিম বন্যার পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছিল। মন্ত্রীর তৎপরতায় দ্রুত প্রশাসনিক উদ্যোগে পাইপলাইন বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। চণ্ডীপুর ব্লকের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী। প্রায় ৩ হেক্টর অব্যবহৃত জমিতে বৃষ্টির জল জমে কৃত্রিম বন্যার পরিস্থিতির সৃষ্টি হতো। এর ফলে আশপাশের ২০ থেকে ২৫টি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ছিল, সামান্য বৃষ্টিতেই বাড়ির উঠান ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ত। পাশাপাশি জমে থাকা জল অবৈজ্ঞানিকভাবে মনু নদীতে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙনও শুরু হয়। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা মন্ত্রী সুধাংশু দাসের দ্বারস্থ হন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত উদ্যোগ নেন মন্ত্রী। সমস্যার স্থায়ী সমাধানে জমে থাকা জল নিষ্কাশনের জন্য পাইপলাইন বসিয়ে সরাসরি নদীতে জল প্রবাহিত করার ব্যবস্থা করা হয়। গৌতম ভৌমিক, পরিমল দে, নারায়ণ দেবনাথ, মণিলাল দেবনাথ, প্রভাতী সিনহা এবং তপন দেবনাথের তত্ত্বাবধানে শ্রমিকরা টানা ৩ দিন কাজ করে পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন করেন। বৃহস্পতিবার দুপুর থেকেই জমে থাকা জল দ্রুত নামতে শুরু করে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। আমি ৪ নং ওয়ার্ডের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমরা কিছুদিন আগে মন্ত্রী মহাশয় সুধাংশু দাস মহাশয়ের কাছে যাই। বিলাসপুর ৪ নং ওয়ার্ডে বিস্তীর্ণ 2 জায়গার মধ্যে জল জমেছিল। উনি আমাদের নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে কাজ সম্পূর্ণ হয়। আমাদের মন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নিয়ে কাজটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সমস্যার সমাধানের পর এলাকার নাগরিকরা মন্ত্রী সুধাংশু দাসের ভূমিকার প্রশংসা করেছেন এবং ওনার জন্য দুহাত তুলে আশীর্বাদ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে চলেছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে আইনজীবী উন্নয়ন মঞ্চ। প্রচারে অংশ নিতে উপস্থিত হন শাসক দল বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। তিনি অন্যের মঞ্চের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন। বার অ্যাসোসিয়েশন নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। 13 জুনের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের তাপ ক্রমশ বাড়ছে। আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন কর্মসূচি ও জনসংযোগ চালানো হচ্ছে জোর কদমে। বৃহস্পতিবার এই প্রচারে যোগ দেন বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক। তিনি বলেন, আইনজীবী সমাজ বারের গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে রাষ্ট্রবাদী প্রার্থীদের পাশে দাঁড়াবেন। তিনি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির নিরিখে বারের নির্বাচনে আইনজীবীদের ভোটদানের আহ্বান রাখেন। একই সঙ্গে তিনি আশা ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন আছে এবং অনেক বৈষম্য আছে। যারা 1 থেকে 5 বছর তাদের ওয়েলফেয়ারের অর্থ দেওয়ার ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যগুলি আমরা দূর করব। আমরা সামগ্রিকভাবে বারের উন্নয়নে এবং আইনজীবীদের উন্নয়নে, আইনজীবীদের বিপদে আইনজীবীদের পাশে থেকে এই বার কাজ করবে। আমরা নিশ্চিত আগামী পরশুদিন মানে 13 জুন আমাদের এই ত্রিপুরা বারের নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বিপুল ভোটে আইনজীবীরা জয়ী করবে এবং বারের পুরনো ঐতিহ্য সংস্কৃতি আমরা ফিরিয়ে দেব এবং বারের দুর্নীতি আমরা রুখব এবং আইনজীবীদের ওয়েলফেয়ারে আমরা কাজ করব। বার নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই আদালত চত্বরে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এখন দেখার ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত আইনজীবীদের রায় কোন দিকে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ ত্রিপুরার পশ্চিম লুধুয়া টিএফজিপিসির রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির আদেশে প্রত্যাহারের দাবিতে বাগান চত্বরে বিক্ষোভে সামিল হন শতাধিক শ্রমিক। দাবি পূরণ না হলে শুক্রবার থেকে কর্মবিরতির দিয়েছেন তাদের বিরতি নেবে বলে তারা জানিয়ে দিয়েছেন। দক্ষিণ ত্রিপুরা পশ্চিম লুধুয়া টিএফজিপিসি রাবার বাগানে অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল 9টা থেকে বাগান চত্বরে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। তাদের দাবি, মাত্র 9 মাস আগে দায়িত্ব গ্রহণ করলেও অল্প সময়ের মধ্যেই বাগানের উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন ফটিক জমাতিয়া। শ্রমিকদের অভিযোগ, তার নেতৃত্বে বাগানের কাজকর্মে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে, ফলে হঠাৎ করে তাকে বদলির সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। বর্তমানে এই রাবার বাগানের ওপর প্রায় 160টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। শ্রমিকদের আশঙ্কা, নতুন কর্মকর্তা দায়িত্ব নিলে চলমান উন্নয়নমূলক কাজ ব্যাহত হতে পারে। বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার না হলে শ্রমিকরা আগামী 12 জুন থেকে কর্মবিরতিতে যাবার হুমকি দিয়েছেন। মূল উদ্দেশ্য স্যারকে এই অফিসে রাখার জন্য, তাই আমরা সমস্ত শ্রমিকদের নিয়ে আগামী 12 তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য আমাদের কর্মবিরতি চলবে, আমাদের ফটিক স্যারের বদলি রোধ না হওয়ার পর্যন্ত। নমস্কার। যদিও কর্মক্ষেত্রে বদলি প্রক্রিয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়, ফলে একজন কর্মচারীর বদলি নিয়ে শ্রমিকদের এই প্রতিবাদ এবং আন্দোলনের হুমকি কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়া ও কল্যাণপুর ICTS দফতরে কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে নির্ধারিত অফিস সময় মেনে দায়িত্ব পালন না করা এবং সরকারি গাড়ি ব্যবহারে অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা। একাংশের দাবি, কিছু আধিকারিক নিয়মিত ট্রেনে এসে সরকারি গাড়িতে করে অফিসে যাতায়াত করেন। যদিও অভিযুক্ত আধিকারিকদের দাবি, বিশেষ কারণে একদিন দেরি হলেও তারা নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত হন। স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সরকারি অফিস কি জনগণের সেবা কেন্দ্র, নাকি কিছু আধিকারিকের ব্যক্তিগত সুবিধা ভোগের স্থান? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে তেলিয়ামুড়া ও কল্যাণপুর ICDS দফতরকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে অভিযোগ, তেলিয়ামুড়া CDPO পৃথিলা প্রসূন দাস, কল্যাণপুর CDPO প্রদীপ দেবনাথ এবং তেলিয়ামুড়া CDPO অফিসের সুপারভাইজার চন্দন সূত্রধর প্রায়শই নির্ধারিত অফিস সময়ের পরে কর্মস্থলে পৌঁছান। অভিযোগ অনুযায়ী আগরতলা শিলচরগামী ট্রেনে তেলিয়ামুড়া স্টেশনে পৌঁছানোর পর সরকারি গাড়িতে তাঁদের অফিসে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সাংবাদিকদের নজরে আসে একটি সরকারি গাড়ি রেল স্টেশনে উপস্থিত রয়েছে। এরপর সংশ্লিষ্ট আধিকারিকদের অফিসমুখী হতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সরকারি গাড়ি ও জ্বালানির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পৃথিলা প্রসূন দাস এবং চন্দন সূত্রধর জানান, বিশেষ কারণে সেদিন কিছুটা দেরি হয়েছিল, তবে তাঁরা নিয়মিত নির্ধারিত সময়েই অফিসে উপস্থিত হন বলে দাবি করেন। 12টা কি আপনার অফিস টাইম নেই? না 12টার সময় কি আপনার কি অফিস টাইম নেই? হ্যাঁ, আজকে না, ডেইলি আমাদের ডেইলি খবর আছে। আপনি 12টার সময় আপনি এখানে অফিসে আছেন, আপনার টাইম হচ্ছে 9:30টার সময়, আপনার কেন 12টার সময় ডেইলি আছেন? একটু দেরি না, আজকে আমাদের অভিযোগ আছে, এলাকার যে অটো চালকরা আছে তারা উদ্যোগ হয়েছে, এই গাড়িটা ডেইলি দেখে আপনি 12টা, আপনি কল্যাণপুরের CDPO আপনারা ডেইলি আপনার 12টার সময় আছেন, আপনার টাইম কটার সময়? আরে আজকে সরি হলে কি দিব ম্যাডাম? না, আজকে আমরা ধরনের দেরি, কিন্তু আপনি তো এই সরকারি গাড়ি দিয়ে দেখলাম বাজারও করতে যান, করতে যান, সোমবার দিন বাজার করতে গেছেন এই গাড়ি দিয়া। যদি ভুল না দিয়ে আমার তো ডিউটি সময়ে হঠাৎ করে যদি 12টার সময় ম্যাডাম। অন্যদিকে তেলিয়ামুড়া CDPO অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের খোঁজ করলে কর্মীরা জানান তিনি ফিল্ড ভিজিটে রয়েছেন। এদিকে অভিযোগ উঠেছে, কল্যাণপুরের CDPO প্রদীপ দেবনাথ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সরকারি গাড়ি ব্যবহার না করে দ্রুত স্থান ত্যাগ করেন। যদিও এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টি ও বিকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ICDS দপ্তর। ফলে এই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন অভিযোগগুলোর তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনে কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
খোয়াই শহরকে পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত রাখতে এবার সরাসরি মাঠে নামলেন খোয়াই মহকুমা শাসক। শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন তিনি। আইন অমান্য করে কেউ আবর্জনা ফেললে না হবে আইনের ব্যবস্থা বলেও হুঁশিয়ারি দেন মহকুমা শাসক। খোয়াই শহরকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সেই লক্ষ্যে বৃহস্পতিবার খোয়াই পৌর পরিষদ পরিচালিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খোয়াই মহকুমা শাসক। পরিদর্শনকালে শহরের বিভিন্ন স্থানে আবর্জনা ফেলার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতার বার্তাও দেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা শাসক জানান, খোয়াই শহরে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রুখতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। শহরের সৌন্দর্য ও জনস্বাস্থ্যের স্বার্থে সকলকে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, বারবার সতর্ক করার পরও যদি কেউ নিয়ম ভঙ্গ করে প্রকাশ্যে বা যত্রতত্র আবর্জনা ফেলেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। अभी क्या है कि खोवई में जैसे आप लोग को सबको पता है कि अभी ये खोवई डस्टबिन फ्री सिटी है। हमने एक भी जगह डस्टबिन नहीं लगाया है और हम गार्बेज फ्री सिटी की तरफ भी बढ़ रहे हैं। अभी हम डोर टू डोर कलेक्शन पे काफ़ी फोकस किए हैं, काफ़ी अवेयरनेस ड्राइव भी किया, सब लोगों के घर घर जाके अवेयरनेस किया है। तो हमें डेली अभी 1200 kg ड्राई वेस्ट और 3000 kg वेट वेस्ट मिल रहा है। लेकिन कुछ जगह लोगों की आदतें इतनी गंदी हो गई है, अभी इस जगह को भी हर 3 दिन पे मैं क्लीन करवा रहा हूँ, क्योंकि हमने एक व्हीकल स्पेसिफिकली रोड साइड कचरे को हटाने के लिए रखा है, जो सुबह निकलती है 1.5 घंटे 2 घंटे, जहाँ भी रोड साइड कचरा होता है उठा के उसको ले जाते हैं, लेकिन स्टिल लोग यहाँ पे फेंक रहे हैं। तो ये मतलब दिखा रहा है कि लोगों की तरफ से ना हमें थोड़ा सा जो कोऑपरेशन है वो थोड़ा कम हो रहा है, खास करके इस एरिया में, क्योंकि ऑफिस टीला एरिया है, यहाँ पे SDM ऑफिस है, SDM ऑफिस है, ये बहुत ही अगली सीन है ये, मतलब आप देखिए। तो अभी मेरा यही अनुरोध है कि या तो आप लोग कंप्लाई कीजिए, नहीं तो अब हम लोग अब स्ट्रिक्ट एक्शन लेना चालू करेंगे, हम इसको मतलब इन्फोर्स करेंगे। बहुत ज़्यादा अवेयरनेस कर दिया, बहुत ज़्यादा हमने प्यार से समझा लिया, अभी हम इसको इन्फोर्स करेंगे, ठीक है। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরের সচেতন মহল। তাঁদের আশা, প্রশাসনের নজরদারি ও সাধারণ মানুষের সহযোগিতায় খোয়াই শহর আরও পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত হয়ে উঠবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। শিশু কিশোরদের সৃজনশীল বিকাশ এবং সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে শুরু হলো বিশ্বদ্বীপ স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা। বৃহস্পতিবার থেকে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার সূচনা হয়। অনুষ্ঠানে আয়োজন করেছেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুক্তধারা অডিটোরিয়ামে। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জেলার মোট 13টি বিদ্যালয় ও নাট্য সংস্থা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে শিশু বিবাহমুক্ত সমাজ গঠন, জল সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন সহ বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা নাটক মঞ্চস্থ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হবে। সাংবাদিকদের সামনে এই আয়োজনের উদ্দেশ্য নিয়ে কথা বলেন জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিং। আজকে বিশ্বদেব স্মৃতি শিশুদের নাটক প্রতিযোগিতা, তো সেটার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী যারা আছে, শিশু যারা আছে, তারা যাতে নাটকের প্রতি আরও আকৃষ্ট হয় এবং তারা যাতে নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার জন্য আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সেখানে আয়োজন করা হয়েছে। সেখানে অনেক শিশুরা সেখানে ভাগ নেবে। উল্লেখ্য, প্রয়াত বিশ্বদেব দীর্ঘদিন ধরে ত্রিপুরার বাংলা নাট্যচর্চা এবং শিশু কিশোর নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর তার নামে এই নাটক প্রতিযোগিতার সূচনা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।